লেকের পাশে রেস্টুরেন্টে বসে ওয়েট করতেছি। কফি অর্ডার করলাম আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। কফি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য অপেক্ষা করতেছি। চলে আসলে এই সুন্দর পরিবেশে কফি এনজয় করব। হ্যালো এভরিওয়ান, দ্য লাস্ট ডান্স উইথ ডার্ক সাইডের এপিসোড 3-তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাপ্তাই থেকে। তো আজকে কাপ্তাই এসে পৌঁছাইছি 1:30টার সময়, যেটা লাস্ট ভিডিওতে আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো এরপরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিছি। তো এখন ঘোরাফেরা করতে বেরোইছি। ডেস্টিনেশন আই ডোন্ট নো, পাহাড়ি রাস্তায় ঘোরাফেরা করতেছি, এটাই হচ্ছে প্ল্যান আপাতত। ঘোরাফেরা করা, আশেপাশের পরিবেশটা এনজয় করা। তো এরপর দেখি সন্ধ্যাবেলা কি অ্যাক্টিভিটি করা যায়। আশেপাশে যদি কোনো মার্কেট টার্কেট থাকে সেগুলোয় ঘোরাফেরা করব, যদিও খুব একটা মার্কেট টার্কেট নাই। আর কালকে তো আবার একবারে বের হয়ে যাব রেডি হয়ে, তারপরে আশেপাশের টুকটাক যা যা স্পটে যাওয়া যায় সেগুলো সবগুলোই যাব ফেরার পথে। তো কালকে প্রোগ্রাম হচ্ছে কুমিল্লা যাওয়া, আর যদি কুমিল্লা যাওয়া না হয় তাহলে হয়তো ঢাকা ব্যাক করব। বাট দেখি কী করি, হয়তো কুমিল্লাও যাইতে পারি আবার নাও যাইতে পারি, ডিপেন্ডস, মানে সময় এবং পরিস্থিতি সব কিছু মিলে যদি যেটা সুইটেবল হয় সেটা করবো আর কি। তো পাহাড়ি রাস্তাঘাট আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বাট এই জায়গায় ঘোরাঘুরির মজাই আলাদা। যেমন সুন্দর পরিবেশ, সেরকম নিরিবিলি এবং রাস্তাগুলো চমৎকার। তো এখানে মাঝে মাঝে ভাঙ্গা আছে, বাট তারপরেও মানে খুব একটা যে সমস্যা হচ্ছে তা না, প্রাণ খুলে শ্বাস নেওয়া যায়। জায়গাটা হচ্ছে এরকম আর কি। তো এই এরিয়াগুলোতে আপনার সাবধান থাকার বিষয় হচ্ছে আপনার হাতির চলাচল আছে কাপ্তাইয়ের এই রোডগুলোতে। তো এই জিনিসগুলো নিয়ে একটু সাবধান থাকতে হয়। তো এই রোডগুলোয় চলতে হলে আপনাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, যে যেসব জায়গায় আপনার এরকম খাড়া পার্কিং আছে, মানে অনেকখানি পার্কিংয়ে উঠতে হয় নামতে হয়, সেগুলো আপনার বারবার চেষ্টা করবেন। পাহাড়ি রাইডিংয়ের যে ট্রেনিংটা সেটা আপনার কিন্তু হয়ে যাবে। জাস্ট আপনার যেটা ব্যালেন্সে আনতে হবে, এই যে আপনার মোচড়গুলো, এই মোচড়গুলোয় ব্যালেন্স রাখা আর ব্লাইন্ড স্পটে হর্ন দেওয়া, এইটুকুই আর কি। ঢালের সময় গাড়ি ছেড়ে দেন, ইঞ্জিন ব্রেকে ও একা নেমে যাবে, তারপরে আবার যখন একটুখানি পিক আপ দেওয়া লাগবে দিবেন, রিল্যাক্সে নাইমা পড়েন। যেখানে দেখবেন একটু খাড়া বেশি সেই জায়গায় একটু আগের থেকে পিক আপটা ধরবেন বাস। আর গিয়ার যদি দেখা যায় আপনার 3 আছে, একটু কমাই দিলেন, কমাই দিয়ে 2-এ নিয়ে আসবেন, দ্যাটস এনাফ। গাড়িকে মানে ওভার থ্রটল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফ্লোয়ের সাথে আপনি যাইতে থাকেন, দ্যাটস ইট। এই ট্রিপে আমার কিন্তু তেলে ভালোই বরকত দিছে, যদিও হাইওয়েতে আমার গাড়ি আমাকে কখনোই নিরাশ করে না। যদি আপনি মাইলেজের কথা বলেন, তো 9 লিটার কিন্তু শেষ হয় নাই, গাড়ি অলরেডি 370 কিলোর বেশি চলছে। 370 কি, প্রায় 380 কিলোই চলছে। পাম্প থেকে তেল নিছি, এরপরে বাসায় আসছি, এবং যেদিন ট্রিপ শুরু করছি মোহাম্মদপুর যায়া অটো রিসিট দিছি, এর মাঝখানে 13-14 কিলো তো চলছে। তো সেগুলো সহ ধরলে 380 কিলো চলছে গাড়ি এখন পর্যন্ত। আর মানে 9 লিটার তেলে আশা করি আরও 20-30 কিলো বা 40 কিলো গাড়ি চলবে। তো মোটামুটি রাঙামাটি যাওয়া পর্যন্ত আমার হয়ে যাবে। তো রাঙামাটি যেয়ে একবারে তখন দেখা যাবে ভালো একটা পাম্প দেখে
সেটা থেকে তেল নিব। ফুল ট্যাঙ্ক যদিও না নিয়ে থাকি, হাফ ট্যাঙ্ক হলেও নিয়ে নিব আর কি। ধরেন 1000 টাকার বা 800 টাকার তেল নিয়ে নিলাম, তাতেই আমি ঢাকা ব্যাক করতে পারবো বলে আমি আশা করি। তো এইখানে যদি 2-3 জন আসতাম তাহলে খরচটা আরও কমে যেত। যেমন আমি যেই রুমটায় আছি এটা 2500 টাকা ভাড়া, ইউজুয়ালি মানে ওরা 3000 টাকা চার্জ করে। তো আমি বললাম ভাই একা, তো আর একটু কমাই টমাই দেন, পরে আরও 500 টাকা কমাই দিছে। তো 2 জন বা 3 জন আসলে দেখা যেত সেই খরচটা আরও মানে 2500 থেকে 1000 টাকায় নাইমা আসতো বা 800 টাকায় নাইমা আসতো। আর খাওয়ার খরচ তো আলাদাই। তো এইখানে চিকেনের যে বিষয়টা, চিকেনের খাইতে গেলে আপনার দেশিটা যদি খান 600-700 টাকা লাগবে ব্যাম্বো চিকেন। তবে সেটা আবার হচ্ছে 4 জনের এবং মানে যথেষ্ট পরিমাণ থাকে। আর একা আসলে মানে চিকেন টিকেন অ্যাভয়েড করলেই ভালো। মাছ টাছ খান, নাহলে দেখা যাবে অযথা টাকা খরচ হবে বেশি। তারপরে দেখি চেষ্টা করব ব্যাম্বো চিকেন যদি অল্পের ভিতরে খাওয়া যায়, মানে 200-300 টাকার ভিতরে, তাহলে খাবো আমি। কিন্তু 700-800 টাকা দিয়ে ভাই ব্যাম্বো চিকেন খাওয়ার কোনো ইচ্ছা নেই, আর ওটা তো পুরোটুকু আমি খাইতেও পারবো না। তো আমার রিসোর্ট থেকে মোটামুটি 8-10 কিলো এই সাইডে আমি চলে আসছিলাম, এসে একটু ঘোরাফেরা করলাম। এখন আবার মানে ফেরত চলে যাচ্ছি রিসোর্টের দিকে। তো এপিসোড 3-তে আপনাদেরকে আমি কাপ্তাই ঘোরাফেরার ভিডিওগুলোই দেখাবো, এই জায়গায় রাইডিংয়ের ভিডিওগুলো দেখাবো। আর খুব একটা স্পটে যে যাব সেরকম না, বা কালকে যদি যাই সেটা এপিসোড 4-এ আপনারা দেখতে পারবেন। এই 4টা সেগমেন্টে এই ট্যুরটা কমপ্লিট করব বলে আমি চিন্তা করছি, বেশি লেন্দি করব না। তো এপিসোড 1টা কিন্তু এখনও আপলোড করা হয় নাই, সেটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে। ভালো পরিমাণ আপেল। তো কাপ্তাইতে নেটওয়ার্কের ইস্যু তো ভয়াবহ, আর চিটাগাঙেও খুব একটা সন্তোষজনক ছিল না ইন্টারনেট। দেখি কালকে যদি কুমিল্লায় যাই, ওইখানে যে প্রথমটা এপিসোডটা আপলোড করে ফেলবো, ওইটা অলমোস্ট রেডি করা আছে, জাস্ট টুকটাক ফাইনাল মিউজিক আর কাটস এগুলো বসাই দিলেই বাস ভিডিও ওকে। এবং এইবারের সব কয়টা ব্লগ 4টে এপিসোডই আপনি ফেসবুক, ইউটিউব এবং টিকটক 3টে প্ল্যাটফর্মেই অ্যাভেলেবল পাবেন। তো যে প্ল্যাটফর্ম ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখান থেকে আমার ভিডিওটা এনজয় করতে পারবেন। তো পাহাড়ের পাশের দোকানপাটগুলোয় দাঁড়ায় একটু ফল ফলাদি খাবো। দেখি সুইটেবল কোনো জায়গায় যদি পাই, পছন্দ হয়, তাহলে দাঁড়ায় খাওয়া দাওয়া করবো। একটু আম আছে, আনারস আছে, পেঁপে আছে, ডাব আছে, বিভিন্ন রকম ফল আছে দেখছি কয়েক জায়গায়। চলেন দেখি যে কোনো একটা দোকানে দাঁড়ায় একটু ফল টল খাই। এই সবটাতে ডাব টাব আছে দেখা যাচ্ছে, বাট এখানে আম নাই। আর একটু সামনে আগাই দেখি, চলেন। এই এরিয়াতে আপনার রাইড করতে করতে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি এনজয় করা যায় সেটা হচ্ছে আপনার লেকের ভিউটা। আর আকাশটা যদি এরকম পরিষ্কার থাকে তাহলে তো কথাই নেই।
এই এরিয়াতে লোকজন দেখতেছি বেশি ছাগল পালে গরুর চাইতে। আই থিঙ্ক হয়তো ছাগল পালাটা গরুর চাইতে বেশি কনভেনিয়েন্ট, সেই কারণেই হয়তো ওই জায়গার লোকজন ছাগল পালে বেশি। এক এক এলাকার ভিতরে এক এক রকম কালচার, এক এক রকম মোটিভেশন থাকে, এক একজনের এক এক রকম লাইফের পারপাস থাকে। তো আপনি যদি একদম মানে রিমোট এরিয়ায় ঘুরতে চান, যেখানে কোনো রকমের কোলাহল থাকবে না, ঝামেলা থাকবে না, তাহলে আপনি চাইলে কাপ্তাই চলে আসতে পারেন। একদম একটা সাইডে রিল্যাক্স 1 2 3 কাটাই যাবেন, কাটায় আবার চলে যাবেন নিজের গন্তব্যে। খুবই চমৎকার একটা পয়েন্ট পাইছিলাম, তো এখানে দাঁড়া একটু ভিডিও করলাম আর ছবি নিলাম। 2 3টা পাহাড় আর কি, আর সূর্যটা একসাথে অ্যালাইন্ড ছিল, তো দেখতে সেই লাগতেছিল। একটা ড্রোন যদি থাকতো তাহলে 16 আনা পূর্ণ হয়ে যেত আসলে। যাক, আস্তে আস্তে সব কিছুই হবে। একটা 360 লাগবে, একটা ড্রোন লাগবে, যেগুলো টার্গেট আছে। বাট এর আগে হয়তো বাইকটা চেঞ্জ করব, তারপরে আস্তে 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 হয়তো বাকি জিনিসপত্র যেমন ড্রোন, একটা 360 ক্যামেরা, এইসব জিনিসপত্র আস্তে আস্তে নিব। অন্য যে কোনো কাজের পাশাপাশি আমার ব্লগিং এই জিনিসটা চালু থাকবে। ব্লগিং আমার একটা প্যাশন, আমার একটা ভালো লাগার জায়গা। আমি ভ্রমণ করতে ভালোবাসি, বিশেষ করে বাইক নিয়ে ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই জার্নিতে আপনাদের কাছ থেকে যে সাপোর্টটা আমি পাইছি, সেটা তো আসলে ভাষায় বইলা প্রকাশ করার মতো না। তো চলেন এই হিলস হলে একটু ঘোরাফেরা করি, রিসোর্টে বাইকটা রেখে এসে এখানে একটু রিল্যাক্সে ঘোরাফেরা করি। বাইক নিয়ে এই রাস্তাগুলোয় উঠতে আর নামতে যে মজা, আর বাইক না থাকলে এই জিনিসটা আরো কষ্টকর হয়ে যায়। তো এখন আরেকটা জায়গায় ঘুরতে আসছি, এটা হচ্ছে হিলসোল। তো চলেন এইটা আগে দেখি নেই, এখানে একটু ঘুরে দেখে আসি। এই সিঁড়ি তো নামতেছি, তো যখন আবার উঠতে হবে খালি দেখেন সিঁড়ি আর সিঁড়ি। তো লেক পর্যন্ত যাওয়া যাবে এটা দিয়ে। লেকের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে এখান থেকে। তো লেটস সি, এইখানে যদি যে একটু চা পাওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ হয়। এরকম একটা জায়গায় বসে বিকাল পার করার আনন্দই আলাদা। তো এইখান থেকে আপনারা ভিউটা একটু দেখেন। অসাধারণ, তাই না? এরকম আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এবার শুধু কাপ্তাই লেকটাই ঘুরতেছি, তো সামনে হয়তো খাগড়াছড়ি, তারপরে আপনার বান্দরবন, সেগুলোও ঘুরবো। তো সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপাতত এইটাই এনজয় করি, কাজের ব্যস্ততার মাঝখানে সময় বের করতে পারতেছি, এই যে ঘুরতে পারতেছি, এটাই অনেক।
তাও অনেকদিন পরে কোথাও ঘুরতে বেরিয়েছি একা একা, এবং একটা প্ল্যান আছে হয়তো শীঘ্রই শ্রীমঙ্গল যাইতে পারি মাস দুয়েকের ভিতরে, বাট সেটা বাইক নিয়ে যাব না, সেটা ট্রেনে যাব। ওইখানেও আশা করি মজা হবে। লেকের পাশে রেস্টুরেন্টে বসে ওয়েট করতেছি, কফি অর্ডার করলাম আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। কফি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য অপেক্ষা করতেছি, চলে আসলে এই সুন্দর পরিবেশে কফি এনজয় করব। দেখেন মানে কাপ্তাইতে কীরকম, আপনি যেই জায়গায় বসেন না কেন লেকের ভিউটা পাওয়া যায়, আর এই বিকালের টাইমটাতে আরও সুন্দর লাগে। আর এখন একটু মেঘ মেঘ হয়েছে, এখন দেখতে আরও ভালো লাগতেছে। তো কিছু স্ন্যাপ অ্যাড করে দিব আপনাদেরকে। তো এখান থেকে উঠে দেখি সামনে একটা দোকানে ফল বিক্রি করতেছে, এখানে ফল খাবো। এরপরে সন্ধ্যার পরে একটু হাঁটাচলা করবো, আর বাইক নিয়ে ঘোরাফেরা করবো না। এই হচ্ছে আপাতত প্ল্যান। সন্ধ্যা নেমে আসছে, তো লেকের ভিউটা চলেন হাঁটতে হাঁটতে দেখে আসি। মানে এমন একটা প্লেসে আপনি যদি 1000 বারও আসেন, আই থিঙ্ক এই জায়গাটা আপনাকে নিরাশ করবে না। প্রত্যেকবার নতুন রূপে ধরা দেবে আপনার চোখে। তো আমি এবার এই রিসোর্টটাতে আছি, এটার নাম হচ্ছে ইজোর রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। তো ভিতরে জায়গা ছিল না, আর সেই কারণে ওদের ওই যে ওই সাইডে ঘরগুলো দেখতে পারতেছেন কিনা, ওই সাইডে ঘরগুলা আমি আছি। তো ওইখানে থেকে একদিকে ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? ওইখান থেকে বারান্দায় বসে লেকের ভিউটা এনজয় করা যায়। তো এইখানে কিছু ফল টল বিক্রি করতেছে, চলেন দেখি কি ফল বিক্রি করতেছে, একটু ফল টল খাই। কি কি ফল আছে? রূপালি আম আছে, তারপরে এখানে লটকন আছে। এটা কি? এটা পেয়ারা? না, পেয়ারা না। প্যাশন ফ্রুট? আচ্ছা, প্যাশন ফ্রুট কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস? এক পিস 10 টাকা। আচ্ছা, আমাকে প্যাশন ফ্রুট একটা দেন, আমি খেয়ে দেখি। তো আমি রিসোর্টে আমার যে রুমে আছি এটার পাশেই এই আঙ্কেলদের ফলের দোকান। তো এখান থেকে প্রথমে একটা প্যাশন ফ্রুট খাইলাম, এরপরে আম খাইলাম 2 রকম। তো ভালোই লাগছে, একদম ফ্রেশ ছিল ফলগুলো। তো বাসার জন্য 2-3টা নিয়ে গেছি প্যাশন ফ্রুট। এই হচ্ছে অবস্থা। এখন কিছুক্ষণ রুমে যাব, রুমে যেয়ে একটু রেস্ট করবো। আর ফোনে চার্জ নেই, চার্জ দিতে হবে। তো রাত হয়ে গেলে আবার একটু লেকের এখানে এসে, বা এই যে এই পাশে আপনাদেরকে দেখাই, এখানে ঘাট আছে। তো এটা হচ্ছে কাপ্তাইয়ের ঘাট আর কি, নৌকার ঘাট। কাপ্তাই লেকে যদি আপনারা ঘুরতে চান তাহলে এই ঘাটেই আসতে হবে, এখান থেকেই বোট ভাড়া করতে হবে। তো পার ডে 4 থেকে 5 হাজার টাকা নেয়। তো আমার একার পক্ষে তো অবশ্যই এটা ব্যয়বহুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সাথে যদি আরও 5-6 জন থাকে তাহলে কস্টটা মিনিমাইজ করা পসিবল। রুমের বারান্দা থেকে কাপ্তাই লেক আর ঘাটের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। মানে এই রুমটা 8-10টা রুমের মতো, মানে অনেক বেশি হাইফাই না, কিন্তু এটার কিন্তু ভিউগুলা খুব সুন্দর আসতেছে এই রুম থেকে, যেটা হয়তো ভিতরের দিকে থাকলে মানে ওই রকম পাওয়া যেত না। দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই যে, কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। থিংস আর লুকিং গুড, তাই না? তো এখন আসছি খাওয়া দাওয়া করার জন্য। তো এই রেস্টুরেন্টে আগেও খাওয়া দাওয়া করছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে দারুন লেক ভিউ রেস্টুরেন্ট।
এর আগের বার যখন কাপ্তাই আসছিলাম 2024-এ, তো সেইবারও এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করছি। তো এই দেখেন এখানে একটা কিউট কুকুর দেখতে পাচ্ছি। কুকুরটা পা মোস্ট প্রবলি ভাঙা, তো গাড়ি বা বাইক কোনো কিছু গেছে ওর পায়ের উপর দিয়ে। বাট কুকুরটা অনেক ফ্রেন্ডলি আর কিউট। তো অ্যাক্টিভিটি যা করলাম তা তো টুকটাক আপনারা দেখলেনই। আর বিকালবেলা ফল টল খাইলাম। আর রেস্টুরেন্ট নতুন একটা হয়েছে, সেটাতে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি খাইলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাভারেজ ছিল, বাট কফিটা ভালো ছিল। এখন ভাত অর্ডার দিছি আর মুরগির মাংস, সেটা খাওয়া দাওয়া করব। তো এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে কাপ্তাই ভ্রমণের শেষ দিন। কালকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব, অথবা হয়তো কুমিল্লা যেতে পারি। কুমিল্লা যেয়ে সেখান থেকে আবার ঢাকা যাব। তো যেটাই হোক, কাপ্তাইকে আজকে বিদায় জানাচ্ছি। দ্য লাস্ট ডান্স উইথ ডার্ক সাইডের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ করতে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গেম অ্যান্ড রাইডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।